আপনাদের 11 দলীয় জোট যে নারী নির্বাচিত করলো সংরক্ষিত আসনে, এটার প্রক্রিয়াটা কি ছিল? এবং আপনিও সেই জায়গায় নির্বাচিত হয়েছেন একজন, আপনি কিন্তু এটাকে একটা ট্রফির সাথে তুলনা করেছিলেন। আপনি নিজেই এখন ট্রফির আবির্ভূত হলেন, মানে বিষয়টা কি, মানে কেন আপনি এটার বিরোধিতা করে আবার এখানে আসলেন? জি, এটাই হচ্ছে একটা উদাহরণ যে ওই যে একটা আংশিক কথাকে কেটে নিয়ে কিভাবে বিকৃত করে বিপক্ষে ব্যবহার করা যায়। আমি আপনাকে বলি, আপা যেটা বলছিলেন সেটার সাথে আপনিও একমত হবেন। আমি জানি না নারীন আপা আমার জানা মতে মেধাবী মানুষ, ওনার কি পুরোটা কথা মনে নাই? মানুষ না হয় আংশিক দেখেছে, কিন্তু আপা তো ওখানে ছিলেন, একই প্রোগ্রামে ছিলাম। আমি যেটা বলেছি সেটা হচ্ছে যে নারীর রাজনৈতিক এজেন্সি তৈরির প্রক্রিয়াটা এমন হওয়া উচিত যে সে তৃণমূল থেকে কাজ করবে। হতে পারে ছাত্র জীবনে কাজ করেছে, ছাত্রদল থেকে তো এবার অনেকে এসেছেন এমপিতে, তাই না? আমি খুব স্পষ্ট করে বুঝিয়ে বলেছি যে এইভাবে যখন আসবেন একজন অর্গ্যানিক লিডার, তিনি রাজনীতিতে ভূমিকা রাখতে পারবেন। তার রাজনৈতিক দক্ষতা, রাজনৈতিক ওরিয়েন্টেশন এবং রাজনৈতিক লিডারশিপ তার মধ্যে তৈরি হবে। কিন্তু এটা না করে যদি, খেয়াল করেন, যদি এটা না করে কেবলমাত্র অমুকের কন্যা, অমুকের স্ত্রী এই পরিচয় তাকে নিয়ে আসা হয়, তাহলে দলের কোটা পূরণ হয়, কিন্তু নারীর রাজনৈতিক সুবিধার যেই জায়গাটা আপনি জিজ্ঞেস করছেন যে আসলে গুণগত কোনো পরিবর্তন হয় না। এবং তাদেরকেই আমি একটু বলি, আপনি কি ওই রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আসছেন? জি, অবশ্যই আমি এটার ব্যাখ্যা দিচ্ছি। আচ্ছা। এবং আমি এটার ব্যাখ্যাতে এটা বলেছি যে তাদেরকেই আমরা হয়তো মানে এটা কিছু ট্রফি রিপ্রেজেন্টেশন হইতে পারে। এবং আমার মনে হয় এই কথাটা পুরোটা শোনার পরে কারোর এখানে দ্বিমত হবে না। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি ছাত্র সংগঠনে কাজ করেছি 1996 থেকে 2012 পর্যন্ত। 2013 থেকে একদম এলাকায় কাজ করেছি। আস্তে আস্তে আমি এখন নারী অধিকার আন্দোলন নামে একটা সংগঠনে কাজ করছি। সাথে সাথে জামাতের আইটি বিভাগে কাজ করেছি এবং বিশেষ করে আমি যেহেতু প্রকৌশলী, আমি প্রকৌশল বিভাগে কাজ করেছি। আপনি কোনো পদে ছিলেন? প্রকৌশল বিভাগের পদে ছিলাম। কি পদে ছিলেন? উইমেন উইং এর হেড হিসেবে ছিলাম। আমরা নির্বাচনের আগে লিভেবল সিটি নামে একটা প্রোগ্রাম করেছি এবং শেরাটনে দেখবেন যে এইখানে আমরা সিভিল সোসাইটিকে দাওয়াত দিয়েছিলাম কিভাবে একটা শহরকে বাসযোগ্য করে তোলা যায়, এ ব্যাপারে কিছু চমৎকার প্রস্তাবনা ছিল এবং এটা আমাদের প্রায় 8-9 বছরের গবেষণার একটি ফসল। এখানে আসলে এই পুরোটা কথাকে কিছুতেই যেটা শুনবে সে আমার সাথে দ্বিমত করবে না, কিন্তু দেখেন এটা আংশিক এসেছে এবং আমি আজকেও কমপক্ষে 15 জনের বেশিকে ব্লক করতে বাধ্য হয়েছি, কারণ এগুলো নিয়ে ফাইজলামি হচ্ছে আমার সাথে। তাই না? তো এখন আমার কথা হচ্ছে যে আপা তো ছিলেন ওখানে, কিন্তু আপা জেনে শুনে এটাকে বলেছেন এবং আপা এরপরে অনেকগুলো প্রোগ্রামে আমি যেখানে নাই আমার নাম নিয়ে বলেছেন। আমি এই ব্যাপারটাকে একটু আমি একটু অবজেকশন দিতে চাই।